আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তিনিও কিছু নীতি আদর্শের কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তো সেই নীতি আদর্শের কথাগুলিকে আমরা যদি মেনে না নিতে পারি, তাহলে কি আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট হবেন নাকি? নিশ্চিত আমাদের উপরে অসন্তুষ্ট হবেন। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, কোন সময় কি হয়ে যায়, কোন সময় লড়াই হয়, কোন সময় মারামারি হয়, কোন সময় কাটাকাটি হয়, এইরকম একটা পজিশনের মুখে আমরা ভারতবর্ষের মুসলিম দাঁড়িয়ে আছি। এরপরেও আমরা বাৎসরিক একটা জালসা দিয়ে আমরা কেউ মেলা চাই, কেউ আবার মেলা চাই না, এই নিয়ে পক্ষ বিপক্ষ। আবার আমরা কেউ মেলাতে ঘুরতে চাই, কেউ মেলার দোকান বাজার দিতে চাই, কেউ আমরা কোরআন হাদিস শুনতে চাই, কেউ আবার শুনতে চাই না। এই রকম সমস্যায় বর্তমান সময়ে আমরা বসবাস করছি। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি, নচেত আমাদের বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই। সেই জন্য কোরআন এবং হাদিসের থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার বক্তব্যের বিষয় রয়েছে সুদ ও সুদের ভয়াবহতা। সুদ এবং সুদের ভয়াবহতা সম্পর্কে আমার বক্তব্যের বিষয় রয়েছে। তবে এ সম্পর্কে যে আমরা কিছু শুনি নাই, জানি না এমনটা নয়, আমরা সকলেই সুদ সম্পর্কে আমরা জানি, সুদের শাস্তি সম্পর্কেও আমরা জানি। তো সুদ সম্পর্কে আমরা জানি, তবে সুদের বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনায় আসব। আমরা যারা সুদ খেয়েছি, আমরা যারা ব্যভিচারে লিপ্ত ছিলাম, আমরা যারা অপরাধ করেছি, তাদের দিকে লক্ষ্য রেখে একটু আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা আছে কিনা এই দিকে একটু বলে ওই জায়গাতে যাব, যাতে করে আমরা অতি সহজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে পারি। আর আমাদের মনে এই বিশ্বাসটা যেন এসে যায়, আমাদের মহান প্রভু রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, আমরা অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করবেন। এতটুকু আপনাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে বক্তব্যের বিষয়টিকে শুরু করার চেষ্টা করব। ভাইয়া, আপনাদের বক্তব্য শেষ করার সময় এখনো হয়নি, আপনারা কমপক্ষে একটু বসে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক সূরা নূহর ভিতরে এই আয়াতটা দিয়েছেন। কি বলতে চেয়েছেন? কি হলো ভাই, উঠে পালাচ্ছে যে সব একই সাথে? সব যে একসঙ্গে উঠে পালাতে লাগলো, হ্যাঁ? মাদানী সাহেব তো সুর না করে বক্তব্য রাখছিলেন, আলহামদুলিল্লাহ আপনারা বসেছিলেন। এর আগের বক্তাগুলি হয়তোবা সুর করে বক্তব্য রেখেছেন। তো আপনারা সুর ছাড়া বক্তব্য রাখার কারণেই কি পালাচ্ছেন, নাকি জানছি না, না কথা শুনতে ভালো লাগছে না, নাকি আগেই শুনলেন যে সুদ ও সুদের ভয়াবহতা সম্পর্কে কথা বলবেন, এই আবার শুনে কি করব? এ সম্পর্কে তো আগে শুনেছি, আবার শুনে কি করব? এই জন্য কি আপনারা পালাচ্ছেন নাকি জানি না। আর মানুষ তো সবাই সুদের সঙ্গে যুক্ত, আর সবাই সুদের সঙ্গে যুক্ত তখন ঘুরে বলবেন যে আমরা টাকা দিয়ে তোমাকে নিয়ে এসে তোমার বাস খাবো আমরা, এই ভাবনা চিন্তা করেই হয়তো বা পালাতে শুরু করলেন, তাই কি না? আচ্ছা, ওই দিকে কথা অল্প করে বলবে, একটু ধৈর্য ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ পাক বলছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, এবং তোমাদেরকে আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি প্রদান করে তোমাদের ধন সম্পদকে সমৃদ্ধি দান করব, এবং তোমাদেরকে সন্তান দিয়ে আমি সচ্ছলতা দান করব, এবং তোমাদেরকে আমি আল্লাহ মাঠ ভর্তি বাগান এবং ফল ফুলের মালিকও বানাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে এভাবে কথাটা কেন বলেছেন, ছোট্ট করে একটা ঘটনা শোনাচ্ছি। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে তিনটা গ্রুপ এসে আবেদন করলো
একটা গ্রুপ এসে বলল, হাসান বসরি, এখন আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আকাশের বৃষ্টিকে বন্ধ করে দিয়েছেন, অতএব এই অবস্থায় যদি বৃষ্টি না হয় তাহলে আর আমরা ফসল উৎপন্ন করতে পাবো না, আমরা খাদ্যের অভাবে না খেয়েই মারা যাব। অতএব আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ওই গ্রুপটাকে বললেন, সূরা নূর এই প্রেসক্রিপশনটা দিয়ে দিলেন। যেমন আমরা ডাক্তারের কাছে যাই, সমস্যার কথা বলি, তিনি আমাদেরকে সমাধানের জন্য কিছু আদেশ এবং কিছু নিষেধ করেন, আর আমরা সেই আদেশ এবং নিষেধ পালন করি যদি, আর ওষুধ ঠিক মতো খাই, তাহলে রোগটা সারবে আশা করা যায়। তো হযরতে হাসান বসরি এই অবস্থায় ওই গ্রুপটাকে বললেন, আপনারা চলে যান। কি বললেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমাদের যত পাপের দরজা আছে, পাপের দরজাগুলিকে বন্ধ করে দাও, আর আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো, তাহলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি প্রদান করে তোমাদের মাঠ ভর্তি ফসলের মালিক বানিয়ে দিবেন। মানুষজন চলে গেল। আর একটা গ্রুপ আসলো, হাসান বসরি, আমাদের গ্রামের বা এলাকার অনেকজন বিবাহ করেছি, 1 বছর 2 বছর হয়ে গেল, এখনো কারোর স্ত্রীর গর্ভে সন্তান জন্ম গ্রহণ করিনি। অতএব এভাবে যদি আমাদের বংশ প্রজন্ম বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের বংশ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। হাসান বসরি, আমরা কি গুনাহ করেছি জানি না, অতএব আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে সন্তান দান করেন। এই অবস্থায় হাসান বসরি তাদেরকেও বলে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হাসান বসরি তাদেরকেও বললেন, ও এলাকাবাসী, তোমরা যত পাপের দরজা আছে বন্ধ করে দাও, যে যেমন অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলে অন্যায়গুলিকে বন্ধ করে দাও, আর যত আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করেছেন ওই আদেশগুলিকে তোমরা পালন করতে শুরু করে দাও। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোল ভর্তি সন্তান দান করবে, তোমাদের স্ত্রীদের কোল শীতল হয়ে যাবে, তোমাদের চোখ ঠান্ডা হয়ে যাবে। অতএব তোমরা পাপের দরজাগুলিকে বন্ধ করে দাও। তাহলে 2টা গ্রুপ হয়ে গেল। 3 নম্বর গ্রুপ আসলো, ওগো হাসান বসরি, গাছ দাঁড়িয়ে আছে কিন্তু গাছে কোনো ফুল নাই, ফল নাই, এভাবে যদি গাছে ফুল ফল না দেয় আমরা তো না খেয়ে মারা যাব, আমাদের কি অবস্থা হবে? আপনি তো আল্লাহ ওলি, আপনি তো পরেশগার দিনদার ব্যক্তি, অতএব আল্লাহকে আপনি একটু বলুন, আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে বাগান ভর্তি ফলের মালিক বানিয়ে দেন। হাসান বসরি তাদেরকে বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমাদের পাপগুলিকে নিয়ে আল্লাহর কাছে কান্না করো, আর যত পাপের দরজা আছে বন্ধ করে দাও, যত নেকের দরজা আছে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, আল্লাহ তোমাদেরকে মাঠ ভর্তি ফল ফুলের মালিক বানিয়ে দিবেন। এরকম 3টা গ্রুপকে হযরতে হাসান বসরি একই কথা বলে 3টা গ্রুপকে বাড়ি পাঠিয়ে দিলেন। মানুষজন হাসান বসরির কথা শুনে যেভাবে আমল করার প্রয়োজনের কথা বলেছিলেন সেভাবে আমল শুরু করে দিল। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি প্রদান করে
মৃত জমিনকে জীবিত করলেন। ওই মৃত জমিনকে জীবিত করার পরে বিভিন্ন গাছ থেকে, বিভিন্ন চাষ আবাদযোগ্য ফল ফুল থেকে বিভিন্ন ফল ফ্রুট তৈরি হয়ে গেল। ধানের চাষ হলো, পেয়ারার চাষ হলো, এই করে যত রকমের আবাদ ছিল সব আবাদ হয়ে গেল। এরপর বাগান থেকে ফুল হলো, ফল হলো। যাদের স্ত্রীদের গর্ভে সন্তান আসেনি তারাও যেন তাদের স্ত্রীদের গর্ভে সন্তান পেয়ে গেল। কিছুদিন পর হাসান বসরির কাছে তারা সকলেই আবার আসলো। আসার পরে বলছেন, ওগো হাসান বসরি, তুমি আমাদেরকে যেভাবে চলতে বলেছিলে আমরা সেভাবেই চলেছিলাম আর সেভাবেই আজও চলছি। আল্লাহ পাক আমাদেরকে ফল ফুলের মালিকও বানিয়েছেন, অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঠ ভর্তি ফসলের মালিক বানিয়েছে এবং আমাদের স্ত্রীদের গর্ভে সন্তান এসেছে। হাসান বসরি গো, আপনি যদি আমাদেরকে এই পথ না দেখাতেন আমরা ধ্বংস হয়ে যেতাম, আমরা নষ্ট হয়ে যেতাম। আমি আপনাদের কাছে এই বক্তব্যটা এই জন্য বলতে চাচ্ছি, ভালো করে শুনে নেন। তামাম পৃথিবী জুড়ে মুসলিম উম্মার উপর যেই জুলুম অত্যাচার নির্যাতন চলছে, এই জুলুম নির্যাতন এই অত্যাচারের হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে রব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, তওবা করা লাগবে। যত পাপের দরজা আছে পাপের দরজাগুলিকে বন্ধ করে দিতে হবে, আর যত নেকের দরজা আছে সব সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। পৃথিবীতে আপনি যদি মনে করেন গোটা পশ্চিম বাংলার মুসলিমরা একই দল করে আমরা নিজেদের পার্টি খাড়া করব আর আমরা নিজে দাঁড়িয়ে যাব, আমাদের কেউ কিছু করতে পারবে না, এই চিন্তা যারা করেছেন আপনার মূর্খের স্বর্গে বসবাস করছেন। আপনারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, বেঈমানি করে, গুনাহে লিপ্ত থেকে আপনারা মনে করবেন এই পৃথিবীতে আমরা টিকে থাকতে পারবো, জুলুম অত্যাচারের শিকার হব না। না না, কোশ্চিনকালে নয়, কোনোদিনেও সম্ভব নয়। অতএব আমাদেরকে বাঁচতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে প্রবেশ করতে হবে, মসজিদে যেতে হবে, পাপগুলিকে বন্ধ করে দিতে হবে, যত রকমের অন্যায় আছে অন্যায়গুলিকে বন্ধ করে দিয়ে রব্বুল আলামিনকে রাজি করা ছাড়া বিকল্প কোনো বুদ্ধি থাকবে না পৃথিবীতে। এছাড়া কোনো বুদ্ধি নেই। রাজনৈতিক দলের নেতারা আপনাদেরকে বলবে যে না, আমাদের একটা দল তৈরি করতে হবে, সবাই এক জায়গায় ভোট দিয়ে এমএলএ এমপি মন্ত্রী তৈরি করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এটা আপনাদেরকে বলে বোঝাতে পারে, কিন্তু আসলে এটা সলিউশন নয়। আবার এক শ্রেণীর বুদ্ধিজীবী এসে, গতকালকে এক জায়গায় বক্তব্য শুনছিলাম এক প্রফেসরের, ওই প্রফেসর বলছে মাদ্রাসায় পড়িয়ে কোরআন হাদিস শিখিয়ে লাভটা কি হবে যদি সেই কোরআনের বাংলা অনুবাদ আমরা কোরআন থেকে কিছু গবেষণা না করতে পারি, আমাদের সমাজ আমাদের কি হবে? এই ধরনের বক্তব্য অনেক কিছুই চলছিল। পাল্টা আরেকজন মাওলানা সাহেব উঠেই বলতে শুরু করলেন, এনার মতো প্রফেসর রেখে সমাজের কি লাভ হয়েছে আমাদেরকে দেখাতে হবে। সমাজের কি লাভ হয়েছে, সমাজকে উনি কি ভেবেছেন, সমাজকে উনি কি দিয়েছেন? যখন সমাজ ওনার কাছে প্রশ্ন, তিনি নির্বাক। কাজেই অনেক কিছু কথা বলার, সেদিকে কিছু বলছি না, বরং এটাই বলতে চাচ্ছি, কোরআন হাদিসের সঙ্গে আপোষ করা ছাড়া পৃথিবীতে কোনো বুদ্ধি নেই যা আপনাকে টিকিয়ে রাখতে পারে কেউ। কাজে আমরা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আসি। আমরা যদি কোরআন হাদিসে ফিরে না আসি, বাঁচার কোনো রাস্তা নেই। আর একটা পয়েন্ট বলে দিয়ে মেন জায়গাতে যাব। পয়েন্টটা হলো, যেই জাতি যখনই আসমানি গ্রন্থর কাছ থেকে মাথা মুখ সরিয়ে নিয়েছে, সেই জাতির উপরে তখনই পাটানি এসেছে। যেই জাতি যখনই আসমানি গ্রন্থ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই জাতির উপরে তখনই পাটানি এসেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তিনার জাতির কাছে, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তিনার জাতির মানুষদের কাছে ৯৫০ বছর দিনে এবং রাত্রিতে দাওয়াত দিয়েছিলেন, চলে এসো, তোমরা বাতিলের শিকার হয়েছো, তোমরা মূর্তি পূজায় লিপ্ত হয়েছো, অন্যায়ের সঙ্গে আপোষ করেছো, এগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরে এসো। এই কথা হযরত নূহ আলাইহিস সালাম তিনি তিনার জাতির মানুষের কাছে
কাছে 1 নয় 2 নয় 950 বছর দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার পরে মানুষ যখন বুঝলো না, মানুষকে তিনি একটা নবী হিসাবে যেমন বুঝানোর সেই রকম বুঝিয়েছিলেন, দিনে বুঝিয়েছিলেন, রাত্রি বুঝিয়েছিলেন, প্রকাশ্যই বলেছিলেন, গোপনে বলেছিলেন। এরপরে যখন না হলো তখন মানুষেরা কি করতে লাগলো, হযরত নূহ আলাইহিস সালামকে দেখতো আর কানে আঙ্গুল দিত যাতে করে হযরত নূহুর কণ্ঠের আওয়াজ কানে না পৌঁছায়। আবার হযরত নূহ আলাইহিস সালামকে দেখার সাথে সাথে মুখটাকে চাদর দিয়ে ঢেকে দিত যাতে করে হযরত নূহ তাদেরকে দেখে চিনতে না পারে। এইরকম ভাবে নূহ আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা পৃথিবীতে টিকতে পারে নাই, বরং তারা বন্যার পানিতে ডুবে ইঁদুর মরা হয়ে মরে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। এই ইতিহাস আপনারা জানেন। এখন বর্তমান সময়ে আলেম ওলামারা দিন রাত সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, ব্যভিচারের বিরুদ্ধে কথা বলে, বেনামাজিদের বিরুদ্ধে কথা বলে। বলার পরেও আজকে মানুষ যেন আলেম ওলামাদের কথাকে কর্ণপাত করে না। আলেম ওলামাদের কথা শুনে তাদের গায়ে অ্যালার্জির মতো জ্বালা ধরে। তারা বলে আলেম ওলামাদের বিদ্যা নেই, বুদ্ধি নেই, এর জন্য আমাদেরকে সুদ থেকে দূরে রাখার চেষ্টা করে, ঘুষ থেকে দূরে রাখার চেষ্টা করে, মসজিদ আর মাদ্রাসা ছাড়া কোনো বুদ্ধি নেই। এই ধরনের কথা আলেম ওলামাদেরকে বর্তমান সময়ের মানুষ বলে কি বলে না? বলে। তবে শুনে রেখে দেন, যেই জাতি যখন আলেম ওলামাদের কথাকে ডিনাই করে করে চলেছে, আসমান থেকে সেই জাতির উপরে শাস্তি এসেছে। যেই জাতি যখন নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, সেই জাতি তখনই ধ্বংস হয়েছে। ঠিক একটা নবীর দাওয়াতের কথা বললাম, আর একটা নবীর দাওয়াতের ছোট্ট মতো করে কথাটা বলছি। নবী একটা ছিলেন, নাম তার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তিনার জাতিকে বলেছিলেন, তোমরা যাদেরকে ইলাহা মনে করেছো, যাদেরকে তুমি রুজিদাতা মনে করেছো, এরা তোমাদের ইলাহা নয়, রুজিদাতা নয়, আইনদাতা নয়, বিধানদাতা নয়। অতএব তোমরা এগুলিকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করো। এই কথা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে তারা যখন মানল না, শেষকালে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে চলে যাচ্ছেন আল্লাহর কাছে অনুমতি নিয়ে। আর জনগণকে বলেছিলেন, হে আমার জনগণ, হে আমার জাতি, আমি তোমাদের কাছ থেকে চলে গেলাম, আমাকে তোমরা চিনলে না, বুঝলে না, আমি তোমাদের কাছ থেকে চলে গেলাম। তবে শুনে রেখে দাও, আমি চলে যাওয়ার পর 3 দিনের মধ্যে তোমাদের কাছে আযাব আসবে। এই 3 দিনের মধ্যে তোমরা যদি আযাব থেকে তোমরা যদি তওবা করে নিতে পারো তাহলে বেঁচে যাবে, না হয় তোমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যেভাবে ধ্বংস হয়েছিল, আদের কওম যেভাবে ধ্বংস হয়েছিল, কওমে লূত যেভাবে ধ্বংস হয়েছিল, এভাবে তোমরাও ধ্বংস হয়ে যাবে। এ কথা বলে হযরত নূহ চলে গেলেন। লম্বা ঘটনা আছে, মাঠের পেট